ভারতের গত লোকসভা নির্বাচনে অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিল বাইডেন। এটা আজকে ট্রাম্পের একটা বক্তব্য। তিনি তো বলেন বাইডেনের উপর তার রাগ ক্ষোভের শেষ নেই, কিন্তু তিনি বলে ফেলছেন আজকে ভারতের গত লোকসভা নির্বাচনে অন্য কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিল বাইডেন প্রশাসন। যাক, বুঝলাম সেটা হলো ভারত সম্পর্কে কথা বলছে, কিন্তু আজকে সকাল থেকে বেশ কিছু ছাগলের লাফালাফি দেখছি এবং লোকজন বিভ্রান্ত হয়ে সুদূর লন্ডন থেকেও পর্যন্ত আমাকে ফোন করছে। কেউ কেউ বলছে যে দেখছেন কি, আজকে তো ট্রাম্প তো বলে ফেলছে যে বাইডেন টাকা ঢালছিল শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। তাই নাকি? এরকম বলে ফেলছে? হ্যাঁ, পাঠান তো। পাঠালো ক্লিপে আমি তো বারবার শুনতেছি ট্রাম্পের বক্তব্য। সে ওই যে ইলন মাস্ক যে মানে বিভিন্ন অনুদান বাতিল করলো বিভিন্ন দেশে, ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের, সেই প্রসঙ্গে বলতেছে যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য কত 29 মিলিয়ন, তারপরে ভারতের ভোটারদেরকে বুথমুখী অর্থাৎ যাতে ভোট দেয় সেই উৎসাহিত করার জন্য 21 মিলিয়ন এগুলি বাতিল করা হয়েছে। তো এই কথাগুলি বলছে, এই কথাই আমি শুনতেছি। আমি তো এখানে কোথাও বাংলাদেশের মানে ওই সাবেক ইয়েকে সরকারকে উৎখাত করার জন্য বাইডেন প্রশাসন টাকা ঢালছিল এরকম তো কোনো কিছু পাচ্ছি না। মানে কিছু অন্ধ আছে ভাই রে ভাই। এর মধ্যে দেখলাম যে আরিফা রহমান রুমা, হ্যাঁ, ওরে বাপরে বাপ, এ আবার লিখছে দেখেন আরিফা রহমান রুমা। এইসব গোপালগঞ্জ নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। যাক, সে বলছে বাংলাদেশের রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সরাসরি কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের জায়গায় বাংলাদেশ জুড়ে দিল। আজকে এক ভাষণে তিনি সরাসরি বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি যুক্তরাষ্ট্রের বাইডেন ক্লিন্টন সিন্ডিকেটের ডিপ স্টেটের সমালোচনা করতে গিয়ে দেখেন কি বলতেছে। ডিপ স্টেটের সমালোচনা করতে গিয়ে বলেন ইউএসএআইডির মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের উদ্দেশ্যে সরাসরি 29 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হয়েছে। ট্রাম্পের ভাষণে বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে 20তম 22তম মিনিটে সম্পূর্ণ বক্তব্যের ভিডিও লিঙ্ক। এত একটা জিনিস আবিষ্কার করছে, সেখানে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের কোনো আমি বললাম যে বাংলাদেশের কোনো গণমাধ্যমে তো ওঠে নাই। কয় না বাংলাদেশের গণমাধ্যম কি সাহস আছে নাকি? আমি চাই তাহলে ভারতীয় গণমাধ্যম ওরা কি বসে থাকে? ওরা প্রতিদিন তো বাংলাদেশ নিয়ে কথা বলতে থাকে, তো ওরা কি ছাড়বে নাকি? তো ভাই, এদেরকে বোঝানো যাবে না। এখন দেখি যে মানব জমিনে যেটা উঠছে সেটা হচ্ছে ভারত প্রসঙ্গে, সেখানে বাংলাদেশ প্রসঙ্গ নেই। এখানে কি বলতেছে দেখেন, বাইডেন প্রশাসনের আমলে বরাদ্দকৃত তহবিলের তীব্র বিরোধিতা করে বিস্ফোরক মন্তব্য করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিয়ামিতে FII প্রায়োরিটি শীর্ষ সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন তহবিলগুলো ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার উদ্দেশ্যে বিতরণ করা হয়েছিল। সেখানেই সন্দেহ প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, কি প্রয়োজন ছিল ভারতীয় ভোটারদেরকে উৎসাহ দিতে 21 মিলিয়ন ডলার খরচ করার? আমার সন্দেহ বাইডেন প্রশাসন ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে চেয়েছিল। তারা হয়তো চেয়েছিল অন্য কেউ ভোটে জিতুক। এই বিষয়টি আমরা ভারত সরকারকেও জানাবো। ভারত ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শ্রদ্ধা বজায় রেখে ট্রাম্প বিদেশের ভোটারদের উপস্থিতির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারতের প্রতি, তার প্রধানমন্ত্রীর প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু আমাদের দেশের করদাতাদের 21 মিলিয়ন ডলার কেন আমরা ভারতকে দেব? তো যাই হোক, এই যে দেখেন কোন জায়গায় আছে, বাংলাদেশের কোন জায়গায় আছে, হ্যাঁ, এরকম কথা ভারত নিয়ে কথাবার্তা বললো আর জুড়ে দিল হচ্ছে বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ, হ্যাঁ, বলছে যে বাংলাদেশকে দেওয়া হয় এত, হ্যাঁ, রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য, ভারতে ভোটারদেরকে ভোটমুখী করার জন্য। তো এটা এখানে মানে ভারত যেখানে ভারতের দিকে ইঙ্গিত করে বলতেছে, সেখানে বাংলাদেশকে জুড়ে দিয়ে আমাদের কেউ কিছু বেশ বগল বাজাইতেছে। কাজ বাজাক, দেখি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।